বন্ধুরা আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি মুজাম্মিল হক। তো আজকের বিষয়টি হচ্ছে, যেহেতু কুরবানি ঈদ আমাদের খুব সন্নিকটে, ঈদের আর বেশি দিন নাই। আমরা যারা সামর্থ্যবান ব্যক্তি আছি বা কুরবানি দেওয়ার জন্য নিয়ত করেছি, তারা আমরা অতি সত্ত্বই এখন কুরবানি পশু ক্রয় করব, কিনতে যাব, হাটের থেকে হোক বা যেখান থেকে হোক। তো কুরবানি পশু প্রতি মায়া দয়া দেখানোর জন্য আমাদের প্রতি আদেশ দেওয়া হয়েছে। কারণ এই জন্তুটাই, প্রাণীটাকে আমরা কি করতেছি, আল্লাহর নামে কুরবানি দিতেছি। সুতরাং এই প্রাণীটাকে আমাদের আলাদা একটা স্পেশালভাবে যত্ন নেওয়া উচিত। অথচ দেখা যায় সেই ব্যাপারের থেকে শুরু করে যারা গরু বিক্রি করতে আনে হাটে, তাদের শুরু করে তারা যখন আনে, যানবাহন দেওয়া হোক বা ট্রলার দেওয়া হোক, সেখান থেকে একটা এই প্রাণীর প্রতি, গরুর প্রতি একটা অমানবিক আচরণ করে থাকে। তারা আরামে কিন্তু একটা প্রাণীকে আনে না। যে ট্রাকের ভিতরে ধরেন গরু জায়গা নিব 20টা, সেদিকে তারা 30টা বলে, নামানোর সময় ওঠানোর সময় বিভিন্ন ধরনের মাইর দেয়, তাদেরকে আঘাত করে, এভাবে অমানবিক আচরণ করে থাকে। আমরাও যারা হাট থেকে গরু কিনে আনি, আমরাও কি করি, যে কুরবানির পশুর প্রতি অমানবিক আচরণ করে থাকি। যদি এমনটা করে থাকি, তাহলে আমাদের কিন্তু সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। তো আমরা যেহেতু কুরবানি দিচ্ছি সওয়াবের নিয়তে, তো এতে করে যদি আমাদের সওয়াবের পরিবর্তে যদি গুনাহ হয়, তাহলে এটা কিন্তু আমাদের কারোর জন্যই কাম্য নয়। কিভাবে? যে আমরা যখন গরুটাকে ক্রয় করে বাজার থেকে, অবশ্যই এটা যত্ন নিতে হবে, এটাকে খাওয়া দাওয়া ঠিক মতন খাওয়াতে হবে। অনেকে আমরা মনে করি কি ঠিক মতন খাওয়াতে চাই না, ধরো আর 2 দিন আছে, 3 দিন আছে বা 1 দিন আছে, এমনি কোনো মতো একটু চালাই দে, ভুসির দাম 80 টাকা, 100 টাকা, 70 টাকা এরকম দাম, কালকে বসে দিন তো জবাই দিয়ে দেব না। এটাকে ঠিক মতন আপনার খাওয়াতে হবে যতটুকু সম্ভব, তার চাহিদা মতন। এবং যখন জবে করতে নিয়ে যাব, তখন হাত পাটা খুব ভালোভাবে বাঁধতে হবে। এবং যে ছুরিটাতে আমরা জবে করব, সেই ছুরিটাও কি করতে হবে, ভালোভাবে দাঁড় দিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয়ই তোমাদের উপর আবশ্যক করা হয়েছে প্রত্যেকটা প্রাণীর উপর ইহসান করার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কুরবানির প্রাণীটার প্রতি ইহসান করবে। ইহসান মানে কি? যখন জবাই করবে, যত কষ্ট করে, কষ্ট কমে তাকে জবাই করা যায়, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যে চাকুটা যাতে ভালোভাবে ধারালো হয়, তাহলে তার জবাইটা আমাদের খুব কম কষ্ট হবে। তারপরে জবাইয়ের পর দেখা যায় আমরা যে কষাই নেই, সেই কষাইরা কি করে, সেই চামড়া ছোলার জন্য তাড়াহুড়া শুরু করে দেয়। পায়ের দম না যেতে পায়ের রক কাটা শুরু করে দেয়। তারপরে হুজুর যখন জবাই করে যায়, তখন গলা ভিতরে ছুরি দিয়ে পার দেয়। তো এগুলা কিন্তু একটা পশুর সাথে অমানবিক আচরণ হয়। এগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। জবের আগে হোক, জবের পরে হোক, ভালো মতন দম গেলে তারপরে পায়ের রক কাটবে, তারপর চামড়া ছেলা শুরু করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইভাবে গরুর যে আমরা যে প্রাণীটাকে জবাই করবো আল্লাহ তাআলার নামে, সেটার সাথে যাতে সুন্দরভাবে আচরণ করতে পারি, সেই তৌফিক দান করুক।